হ্যালো সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী রথতলা গ্রাউন্ডে, যেখানে কিন্তু 2025 সালে যে রথতলার প্যান্ডেলটি রয়েছে, প্যান্ডেলটির কাজ কিন্তু অনেক দিন হয়েছে শুরু হয়েছে। তোমাদের সাথে আজকে সেই ভিডিওটি আমি শেয়ার করতে চলেছি। তো এর আগে পর্যন্ত আমি তোমাদের সাথে রথতলার আরও অনেক ভিডিও শেয়ার করেছি, আশা করি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। এর মুহূর্তে আমি তোমাদের সাথে যে আরও একটা রথতলার ভিডিও একদম দুর্গাপুজোর ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এসেছি, আর সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী রথতলা গ্রাউন্ডে, আর আমার সামনে তোমরা এই মুহূর্তে কল্যাণী রথতলার যে 2025 সালে দুর্গাপুজো প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটি দেখতে পাচ্ছ। এখন তোমাদের আমি ক্রমশ সামনের দিকটায় নিয়ে যাব এবং মূল যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলের বাইরের দিকটা এবং ভিতরের দিকটা দুই অংশই তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করব। আর এই যে সামনের এরিয়াটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু গাঁথনি করে বালি ঢালা রয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর তাছাড়াও কল্যাণীতে আমরা দেখেছি কল্যাণী যে রথতলা রয়েছে সেইখানে কিন্তু দু সাইড থেকে গত বছর ইট পেতে রাস্তা করা হয়েছিল, এই বছর কিন্তু মাঝখান থেকে সম্ভবত করা হবে। আর এই মাঝখানে যে মূল জায়গাটি দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু যে মূল স্বামীনারায়ণ মন্দির রয়েছে সেই স্বামীনারায়ণ মন্দিরের মতোই সিঁড়ি তৈরি করা হচ্ছে ধাপে ধাপে। আর সেই কাজ কিন্তু আমার সামনেই তোমরা দেখতেই পাচ্ছ শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে আমার সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে কাজ কিন্তু হচ্ছে। আর এবছর যে কল্যাণী রথতলা রয়েছে তাদের থিম রয়েছে স্বামীনারায়ণ মন্দির, আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আর আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটিতে সম্ভবত কিছু একটা তৈরি করা হবে, ঠিক মূল যে গেট রয়েছে তার ঠিক সামনেটায়। আমরা এখন যে বাম হাতের দিকের রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে তোমাদের ভিতর দিকটায় নিয়ে যাব। এখানে কিন্তু বাইরে প্রচুর পরিমাণে স্ট্রাকচার তৈরি করা রয়েছে, আর ওই সাইডটাতেও তোমাদের বলেছি ওই দিকটাতেও কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে। আমি এখন তোমাদের নিয়ে যাব ভিতরের দিকটায়, যেখানে কিন্তু যে মূল মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপের কাজ হচ্ছে। আর এই যে প্যান্ডেলটি রয়েছে কল্যাণী রথতলার, সেই প্যান্ডেলটির হাইট কিন্তু আশা করা যাচ্ছে প্রায় 150 ফুটের কাছে হতে চলেছে এই প্যান্ডেলটির উচ্চতা। এখন তোমাদের আমি ভিতরের দিকটায় নিয়ে যাচ্ছি। এই যে সাইডটি রয়েছে বাঁ হাত সাইডের যে দিকটা, এদিক থেকে এবং ডান দিকের যে রাস্তাটি রয়েছে সেখান থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য মণ্ডপে প্রবেশের যে পথ সেই পথটি তৈরি করা হচ্ছে। এবং মাঝখানে যে জায়গাটি সিঁড়ি তোমাদের দেখালাম সেই জায়গা থেকে কিন্তু যে ভিআইপি পার্সনস রয়েছে তাদের জন্য কিন্তু পথ তৈরি করা হচ্ছে, অর্থাৎ যে তারা রয়েছে তারা কিন্তু এই সিঁড়ি থেকেই ভিতরে প্রবেশ করতে পারবে। আমি তোমাদের ভিতরের দিকটাতেও দেখাবো যেই জায়গা থেকে সিঁড়িটি প্রবেশ করছে মূল মণ্ডপে। এখন ভিতরের দিকে এগোনো যাক। এই যে রাস্তাটি রয়েছে এখান থেকে কিন্তু আমাদের ভিতরের দিকে যেতে হবে। এই জায়গায় কিন্তু এখনও কাজ হয়নি, এই জায়গায় পরবর্তী সময় কাজ কিন্তু হবে। আর পুজোর বেশি দিন নেই, তবে যে পরিমাণে কাজ তাড়াতাড়ি হচ্ছে তাতে কিন্তু খুব তাড়াতাড়ি এখানেরও কাজটিও হয়ে যাবে। আর এখন বৃষ্টি যেহেতু হচ্ছে, আজও কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। বিগত দিনগুলোতে তোমাদের সাথে যখন আমি ভিডিও ছেড়েছি সেই ভিডিওগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি তোমাদের জানিয়েছিলাম। আর এই বৃষ্টির জন্যই কিন্তু দেরি হয়ে যাচ্ছে, ভিডিও করতে যেতে সমস্যা হচ্ছে, সেই জন্যই একটু লেট হচ্ছে প্রত্যেকটা ভিডিও ছাড়তে তোমাদের সাথে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মূল মণ্ডপে, যেই জায়গায় কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা এই দিকটা দিয়ে এসেছিলাম আর আমাদের সামনে এই মুহূর্তে তোমরা মূল মণ্ডপটি দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু কাজ প্রচুর পরিমাণে যে বলতে পারো সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিভিন্ন জিনিস চারপাশে তৈরি করে রাখা রয়েছে। এখানে আমার সামনেও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু জিনিস তৈরি করে রাখা রয়েছে, কাজ হচ্ছে ভিতরে। আর শোলা টোলা টাইপের বলতে পারো যে ওই টাইপের জিনিস দিয়েই কিন্তু তৈরি হচ্ছে ভিতরের দিকটা। আর তোমাদের আমি বাইরের দিকটাতেও নিয়ে যাব, তা পরে নিয়ে যাচ্ছি। এখন আগে তোমাদের ভিতরের দিকটা তোমাদের সাথে দেখাবো। বাইরেও দেখতে পাচ্ছ বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করে ওখানেও কিন্তু রাখা রয়েছে। আর এই ভিতরের দিকটাতেও কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে। বৃষ্টি কিন্তু এই মুহূর্তেও হচ্ছে, বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। আর তোমাদের আমি যে ভিতরের দিকটা রয়েছে সেই দিকটা নিয়ে যাওয়ার চেষ্টা করব। ভিতরের দিকটাতে কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে জিনিসপত্র এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ মণ্ডপের ভিতর। আমার সামনে তোমরা যেই জায়গাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে কিন্তু থাকতে চলেছে মাতৃ প্রতিমা। আর ওই যে আমার সামনে ডান দিকটি দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু মাতৃ প্রতিমা মণ্ডপে প্রবেশ করানো হতে চলেছে। ওপরের দিকের যে কাজটি বলা যায় সেই কাজটি কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে সেখানে কিন্তু বিভিন্ন রকম কালার দিয়ে খুব সুন্দর করে কাজ করা হচ্ছে, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, খুব সুন্দর লাগছে দেখতে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি
এই অল্প কাজের মধ্যে যদি এত সুন্দর লাগে, যখন পুরো মণ্ডপটি তৈরি হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ লাগবে মণ্ডপটি। আর বিগত বছরগুলো আমরা দেখেছি কল্যাণী রথতলার যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলের কিন্তু বিশাল সুন্দর কাজ করে তারা। আমারও বিগত বছরের প্যান্ডেলটি কিন্তু এখনও মনে রয়েছে, খুব সুন্দর কাজ ছিল। এই বছরও তারা কিন্তু সেই যে কাজ রয়েছে সেই কাজটিকে মাথায় রেখেই তারা প্যান্ডেলটি তৈরি করছে, যেন বিগত বছরের তুলনায় এই বছরের প্যান্ডেল আরও সুন্দর করে ফোটাতে পারে তারা। এই মুহূর্তে তোমাদের সাথে আমি মূল মণ্ডপের যেই জায়গাটি থেকে বাইরের যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়িটি মণ্ডপে প্রবেশ করবে সেই জায়গাটি তোমাদের দেখাচ্ছি। এখান থেকেই কিন্তু যে ভিআইপি পার্সনস রয়েছে তারা কিন্তু মূল মণ্ডপে প্রবেশ করতে পারবে। তোমাদের জানিয়ে দিই তোমরা কিভাবে আসবে এই কল্যাণী রথতলা গ্রাউন্ডে। তো তোমাদের প্রথমত যদি তোমরা কল্যাণী থেকে আসতে চাও তাহলে মেন কল্যাণী থেকে তোমরা গাড়িতে করে চলে আসতে পারো এই কল্যাণী রথতলা গ্রাউন্ডে, অথবা তোমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকেও চাইলে গাড়িতে করে চলে আসতে পারো এই কল্যাণী রথতলা গ্রাউন্ডে। এছাড়াও তোমরা যদি চাও কাঁচনাপাড়া স্টেশন অথবা হালিশহরের থেকে বাগমোড় হয়ে চলে আসতে পারো এই প্যান্ডেলটি দর্শন করতে। বাগমোড় থেকে কিন্তু মাত্র 5 মিনিটের পথ কল্যাণী রথতলা। খুব সুন্দর একটি প্যান্ডেল তোমরা বলতে পারো, এই বছরও তারা আমাদের উপহার দিতে চলেছে। এখন তোমাদের মূল মণ্ডপের যে ডান পাশের দিকটি রয়েছে সেই দিকটি দেখাচ্ছি। এই দিকে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে, যে চূড়াগুলো রয়েছে সেই চূড়া কিন্তু আমার সামনে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বিভিন্ন পিলারও তৈরি করে রাখা রয়েছে। আমরা পরবর্তী সময়ে যে মূল মণ্ডপ রয়েছে সেখানে এর ব্যবহার দেখতে পাবো, বাইরের দিকেও হয়তো আমরা এর ব্যবহার দেখতে পারবো। আর এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ জায়েন্ট স্ট্রাকচার একদম বলতে পারো, বাঁশ প্রচুর পরিমাণে বাঁশ ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলগুলো কিন্তু তৈরি করার জন্য। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে বলতে পারো তৈরি করে রাখা রয়েছে জিনিসপত্র। ওই পিছনের দিকটা তোমরা যদি ভালো করে দেখো ওই দিকটাতেও কিন্তু প্রচুর পরিমাণে যে বললাম শোলা টাইপের যদি বলো সেই সমস্ত জিনিস কিন্তু কেটে কেটে তৈরি করে রাখা রয়েছে, খুব সুন্দর করে ডিজাইন করে তারা কিন্তু তৈরি করছে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তাছাড়াও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ কল্যাণীর যে রথতলার আপডেট রয়েছে সেই আপডেটটি আরও মানুষ জানতে পারবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি। আর তোমরা যারা এখনও পর্যন্ত কল্যাণী আইটিআই দুর্গাপুজো 2025 সালের যে থিমটি রয়েছে এবং তার যে লেটেস্ট আপডেটের নতুন ভিডিওটি রয়েছে দেখোনি, তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো, অথবা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে যে ভিডিও রয়েছে সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তো আশা করি সেই ভিডিওটিও ভালো লাগবে এই ভিডিওটির মতো। জোর আর 1 মাসও বাকি নেই, সেখানে দাঁড়িয়ে কল্যাণী রথতলার প্যান্ডেল প্রায় তৈরি। আজকে তোমাদের সাথে যে কল্যাণী রথতলার ভিডিওটি ছিল সেটা সম্পূর্ণ শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা বাই।